হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ট্যাপসোয়াপ স্ক্যাম আপডেট এবং ট্যাপসোয়াপে আপনি বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করবেন কিনা এ টু জেড ইনফরমেশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন, কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না এবং কি আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ট্যাপসোয়াপ স্ক্যাম সম্পর্কে। তো দেখেন, ট্যাপসোয়াপের কিছু স্ক্রিনশট মানুষ দেখাচ্ছে এবং ট্যাপসোয়াপ টুইটারে বাইন্যান্স কমেন্ট করেছে, সেই সব স্ক্রিনশট দেখিয়ে আসলে এটা বোঝানো হচ্ছে যে আসলে ট্যাপসোয়াপ স্ক্যাম। তো দেখেন, ট্যাপসোয়াপের আপডেটগুলো যদি আমরা ফলো করি, তাদের অ্যানাউন্সমেন্টগুলো ফলো করি, সেক্ষেত্রে আমরা দেখি যে ট্যাপসোয়াপ কিন্তু এটা নিয়ে আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে বেশ কিছুদিন আগে, যে ট্যাপসোয়াপ খুব শীঘ্রই বা নেক্সট উইকে তারা একটা বাইন্যান্স ভাউচার, ওয়েলকাম ভাউচার এবং 3 মিলিয়ন শেয়ারের একটা ইভেন্ট শুরু করতে যাচ্ছে। এটা কিন্তু ট্যাপসোয়াপ, এটা কিন্তু বাইন্যান্স না। ট্যাপসোয়াপ কিন্তু একটা কোন ব্লক চেইনে আসবে সেটাই এখনো পর্যন্ত ডিসাইড করতে পারেনি। তবে ট্যাপসোয়াপের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম অ্যানাউন্সমেন্ট আসেনি, তাদের কোনো ব্লকচেনের সাথে পার্টনারশিপ হয়নি। তাহলে তারা কোথায় লিস্ট হবে সেরকম কিন্তু কোনো পার্টনারশিপ হয়নি। তবে হ্যাঁ, ট্যাপসোয়াপ আমাদের কাছ থেকে 1 মাস সময় নিয়েছে এবং এই 1 মাস আমাদেরকে মাইনিং করার সুযোগ দিচ্ছে। এখানে ট্যাপসোয়াপ এটাই আমাদেরকে বলেছে যে এটা খুব শীঘ্রই নতুন একটা ব্লকচেনে আসবে এবং নতুন ব্লকচেনের পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট তারা করবে। তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এখানে মাইনিং করা। তবে কিছু তাদের টাস্ক আমরা দেখতে পারতেছি অ্যাড করেছে, কিছু অপশন তারা নিয়ে এসেছে। যেমন এখানে দেখতে পারতেছি X2, যেটা এখন আমার বর্তমানে কিন্তু নেই। এখানে আপনাদের কিন্তু X2 লেখা থাকে এবং আপনি যদি এখান থেকে এই যে বুস্ট অপশনে আসেন, বুস্টে আসার পর আপনি এখানে দেখতে পারেন যে আপনার এখানে বুস্ট করতে বলা হচ্ছে, মানে 0.5 টন, মানে $3-4 টন দিয়ে আপনাকে এখানে বুস্ট করতে বলা হচ্ছে, যার জন্য আপনি দ্বিগুণ ইনকাম পাবেন। তো আমি কিন্তু শুরুতেই আপনাদের বলেছি, আপনি একটা একটা করে ক্লিক করে একটা একটা করে পাচ্ছেন, সেটাই না, আপনি তো 1 মাস সময় পাচ্ছেন। এটা যদি লিস্ট হয়ে যেত মের শেষে, যখন মাইনিং ইন্ড হওয়ার কথা ছিল, তাহলে তো আপনি সুযোগটা পেতেন না। যেহেতু সুযোগ পাচ্ছেন, আপনি এই 1 মাস ফ্রিতে ইনকাম করেন, আপনার অতি লোভ করার দরকার নেই, আপনার এখানে ডাবল দরকার নেই। আর আমি প্রত্যেকটা প্রজেক্ট ফ্রি শেয়ার করি, কখনো কোনো প্রজেক্টে ইনভেস্ট করবেন না, এটা মাথায় রাখবেন। তো এখন কথা হচ্ছে যে তাহলে 2x ইনকাম কেন আসলো, এটা বাদ, এটা হতে পারে অ্যাথেন মাইনিং নেটওয়ার্ক। অ্যাথেন তো এখন যদি বলেন যে ট্যাপসোয়াপ স্ক্যাম, এই 2x আনছে তাই বলে তার মানে কি অ্যাথেন নেটওয়ার্ক কি স্ক্যাম? না, অ্যাথেনের ATS টোকেন আমরা সেল করতে পারতেছি, প্রফিট নিচ্ছি। লায়ন আমাদের সাথে হয়তো বা ক্লাইম করতে ইথেরিয়াম নেটওয়ার্কে এসেছে, প্রাইস মানে ডলারটা বেশি লাগছে। আর আমরা জানি যে অ্যাথেন নেটওয়ার্কের লায়ন টোকেন আমাদের মাঝে এসেছে, সেটা ক্লাইম করতে ফি বেশি লেগেছে, ইথেরিয়াম নেটওয়ার্কে এসেছে। তার মানে এই না যে অ্যাথেন নেটওয়ার্ক স্ক্যাম। হতে পারে অন্য একটা প্রজেক্ট যেটা এসেছে সেটা স্ক্যাম, বাট অ্যাথেন তো স্ক্যাম না। তো সেই ক্ষেত্রে এখানে এটা নিয়ে আমাদের বলার কিছু নেই যে তাদের 2x, বাট আমার বলার এটাই, জাস্ট একটা কথাই, ইনভেস্ট করবেন না। এখন তাদের একটা অপশন চলে এসেছে, টাস্ক সেকশনে এসেছে, যেটা আমরা দেখতে পারতেছি যে বাইন্যান্স রেজিস্ট্রেশন। তো দেখেন, এটা নতুন একটা টাস্ক তারা কিন্তু অ্যাড করেছে। এখানে তারা বলেছে যে তাদের 3 মিলিয়ন রেওয়ার্ড দেওয়া হচ্ছে। আমরা যদি এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি, সেক্ষেত্রে আমাদেরকে 3 মিলিয়ন তারা কিন্তু টোকেন দিচ্ছে, ট্যাপসোয়াপ টোকেন। সেক্ষেত্রে এখানে তারা বলতেছে বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কমপ্লিট করতে হবে, KYC ইউজার আইডি দিয়ে সাবমিটে ক্লিক করে জাস্ট আপনার অ্যাকাউন্টটাকে এখানে কি করতে হবে, সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে এখানে মানুষ এটাকেই বলতেছে যে স্ক্যাম। তো এই একটা কারণেই বারবার মানুষ বলতেছে যে স্ক্যাম। এবং নতুন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে ট্যাপসোয়াপে, তো ট্যাপসোয়াপে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, তারা এখানে আসার পর একটা টাস্ক দেখতে পারতেছে, জয়েন নিউজ চ্যানেল। ঠিক আছে, তো সেখানে ক্লিক করার পর আপনাকে একটা চ্যানেলে নিয়ে যাচ্ছে, যেখানে আপনি দেখতে পারতেছেন যে একটা বেটিং প্ল্যাটফর্মের চ্যানেল। তো ট্যাপসোয়াপের মতো একটা বড় কমিউনিটি এই একটা বেটিং প্ল্যাটফর্মের চ্যানেল এখানে প্রমোট করাচ্ছে, এটা নিয়ে একটা তোলপাড় চলে যাচ্ছে। এটার উপরে ভিত্তি করে এবং এখানে বাইন্যান্স রেজিস্ট্রেশনের উপরে ভিত্তি করে এই দুটো বিষয়। আরেকটা হচ্ছে তাদের টুইটারে বাইন্যান্স কন্ট্রাক্ট সাপোর্ট টিমের কমেন্টের উপরে ভিত্তি করে বলা হচ্ছে যে ট্যাপসোয়াপ স্ক্যাম। তো সেক্ষেত্রে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করব। ফার্স্ট আমি এখানে বিষয়টা ক্লিয়ার করতেছি, এখানে বাইন্যান্স রেজিস্ট্রেশন এটা। তো আপনি এখানে ক্লিক করবেন। ফার্স্ট কথা হচ্ছে আপনি এখানে রেজিস্ট্রেশন অন বাইন্যান্সের এখানে দেখতে পারবেন স্টার্ট
প্রথম, অথবা এখানে দেখতে পারবেন স্টার্ট মিশন, এখানে ক্লিক করার পর আপনি এই অপশনগুলো পাবেন। তো এখানে আপনার গো লেখা থাকতে পারে, গো এর উপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কোথাও যাবেন না, ফার্স্ট ক্রোচে ক্লিক করে ব্যাগে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার এখানে চেক লেখা আসবে, জাস্ট আপনি চেকের উপরে ক্লিক করবেন। এরপর নিচের যে অপশনটা সেম প্রসেস, আপনি ক্লিক করবেন গো এর উপরে, একটা ওয়েবসাইটে যাবে, সেখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই, আপনার কেওয়াইসি করারও প্রয়োজন নেই। এরপর নিচের দিকে আপনি দেখতে পারতেছেন ইউআইডি। যদি আপনার বাইন্যান্সের একটা ইউআইডি থেকে থাকে, আগে থাকে, সেই ইউআইডিটা আপনি এখানে কি করবেন, দিয়ে দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আপনার এখান থেকে কিন্তু আপনার যে বাইন্যান্স রেজিস্ট্রেশন, এর জন্য আপনি 3 মিলিয়ন টোকেন পেয়ে যাবেন, এবং আপনার এখানে যে অ্যাকাউন্ট সেটাও কিন্তু এখানে সাবমিট হয়ে গেল বাইন্যান্স। এখন বাইন্যান্সে সাবমিট করবেন বলেই যে বাইন্যান্সে এটা লিস্ট হবে এরকম কোনো একটা বিষয় না, তবে ট্যাপসপ চাচ্ছে বাইন্যান্সকে এখানে প্রমোট করাচ্ছে যে বাইন্যান্সের তারা লিস্ট হোক, এরকম কিছু একটা সে তো অবশ্যই করতে চাইবে, যেহেতু তার ব্যাগে যে প্রজেক্ট ছিল সে সোলানা এখন নেই, সে নতুন প্রজেক্ট খুঁজতেছে, এটা তো আমরা জানি। তো সেক্ষেত্রে এখানে ট্যাপসপ স্পষ্টভাবে বলে দিয়েছে, ট্যাপসপ কোনো রকম ইউআইডি মানে আপনার কোনো রকম পার্সোনাল ডিটেলস এগুলো কিন্তু ট্যাপসপ চাচ্ছে না। এখানে যেটা মানুষ বলতেছে যে এখানে নতুন একটা ওয়েবসাইট আছে, ক্লিক করতে হবে, সেখানে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, তারপর সেই অ্যাকাউন্ট লগ ইন করে সেখানে আমাদের কি করতে হবে, আমাদের পুরাতন অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, তারপর সেই অ্যাকাউন্টে হ্যাক হয়ে যাবে। আসলে এগুলো হচ্ছে বাজে কথা। কেন বাজে কথা বলতেছি, দেখেন অ্যাকাউন্ট হ্যাক হয় তখন, আমি যে প্রসেসে আপনাদেরকে বললাম যে আপনি গোতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন, গোতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন, আপনার আগের যে বাইন্যান্স আছে, অথবা আপনি নতুন করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনার যে বাইন্যান্স ইউজার আইডি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আপনার বাইন্যান্স হ্যাক করার ক্ষমতা ট্যাপসপ কেন, ট্যাপসপের বাপারও নেই, কারণ শুধুমাত্র বাইন্যান্স যে পে আইডি বা ইউজার আইডি দিয়ে আপনার বাইন্যান্স হ্যাক করবে এরকম ক্ষমতা কারণ নেই, কারণ বাইন্যান্স হচ্ছে সারা পৃথিবীর মধ্যে নাম্বার 1 এক্সচেঞ্জার প্ল্যাটফর্ম, আর যার সিকিউরিটিটাও অতটাই ভালো একটা সিকিউরিটি। তো আপনারা বুঝতেই পারতেছেন, সেক্ষেত্রে শুধুমাত্র পে আইডি দিয়ে যদি বাইন্যান্স হ্যাক করা যেত, তাহলে তো আমরা লেনদেন করি অনেক সময় পে আইডি দিয়ে, হাজারো মানুষের কাছে পে আইডি দেই, তার মানে কি পে আইডি দিয়ে আমাদের কি অ্যাকাউন্টে হ্যাক হয়ে যাবেন? না, এখানে এইভাবে কোনোভাবে হ্যাক হবে না। হ্যাঁ, হ্যাক হবে তখন যখন একটা থার্ড পার্টি অ্যাপস অথবা একটা থার্ড পার্টির ওয়েবসাইটে আপনি যদি যান, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি বাইন্যান্সটাকে লগ ইন করেন, সেখানে আপনি আপনার জিমেলটা বসান, আপনার পাসওয়ার্ডটা বসান, আপনার পিন কোড, ভেরিফিকেশন কোড এগুলো দিয়ে যখন আপনি ক্লিক করবেন, তখন ওই অ্যাক্সেসটা কিন্তু ওই থার্ড পার্টি ওয়েবসাইট অথবা ওই যে ব্যক্তি, থার্ড পার্সন, সে কিন্তু নিয়ে নেবে। তার মানে আমরা এটা করব, কখনো কোনো থার্ড পার্টি অ্যাপস বা থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে আমাদের অ্যাকাউন্টগুলো, যেগুলো দরকারি অ্যাকাউন্ট, বাইন্যান্স, ফেসবুক, যে কোনো অ্যাকাউন্ট আমরা লগ ইন করবো না। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে হ্যাক হতে পারে, অন্যথায় কোনোভাবেই আমাদের অ্যাকাউন্টে হ্যাক করা সম্ভব না। তো এখন কথা হচ্ছে, এটা গেল, তো আমি এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাদেরকে দিলাম যে বাইন্যান্স রেজিস্ট্রেশন। এখন সেকেন্ড হচ্ছে, এখানে বাইন্যান্স প্রমোট করা হচ্ছে। তো এই বিষয়টা আমার কাছেও খারাপ লাগতেছে যে নতুন অ্যাকাউন্ট ট্যাপসপে ক্রিয়েট করলে এখানে একটা বেটিং প্ল্যাটফর্ম তারা প্রমোট করাচ্ছে, কারণ মিলিয়ন মিলিয়ন ইউজার যাদের ট্যাপসপের, তারা এখানে একটা বেটিং প্ল্যাটফর্ম, একটা গ্রুপ বা একটা চ্যানেল প্রমোট করাচ্ছে, এটা আমার কাছেও দুঃখজনক। সেক্ষেত্রে ট্যাপসপ স্ক্যাম করতে পারে, বাট ট্যাপসপ কিন্তু স্ক্যাম করলেও কীরকম স্ক্যাম করবে সেটা একটু বোঝেন। এখন সব কিছুর কিন্তু নজরটা হচ্ছে ট্যাপসপের উপরে। সেক্ষেত্রে ট্যাপসপ যদি সেরকম একটা ভালো পর্যায়ে না যেতে পারে, কারোর সাথে পার্টনারশিপ না করতে পারে, ভালো এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার কোনো পার্টনারশিপ না করতে পারে এক্সচেঞ্জারের সাথে, সেক্ষেত্রে ট্যাপসপ তার কমিউনিটিকে সেল করে দিতে পারে। সেল বলতে এই ট্যাপসপ কি সেল করে দিবে, পরবর্তীতে এটা আপডেট হবে, সেখান থেকে আমাদেরকে অন্য একটা কোম্পানির কাছে এটা যখন সেল করবে, তারা হয়তো আমাদেরকে এয়ারড্রপ দেবে এবং সেখান থেকে আমরা প্রফিট নিতে পারবো। বাট এখানে এ ব্যতীত অন্যরকম স্ক্যামের কোনো চান্স আমি দেখতে পারতেছি না। তো সেটার একটা প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা যদি এখান থেকে ট্যাপসপের যে কমিউনিটি আছে বা ট্যাপসপের যে টুইটার আছে, আমরা সরাসরি ট্যাপসপের যে টুইটার, সেখানে চলে যাব। তো দেখেন ফ্রেন্ডস, আমি ট্যাপসপের অফিসিয়াল টুইটার এখানে চলে আসলাম। এখানে দেখেন ফলো বাই কোরডাও সাতোশি, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন কোরডাও সাতোশি কিন্তু এটাকে ফলো করে রেখেছে। এখান থেকে আমরা একটু নিচে গেলাম এবং এই পোস্টটাই কিন্তু তারা করেছে, এটার পরেই কিন্তু বেশিরভাগ মানুষ বলতেছে ট্যাপসপ স্ক্যাম। তো এই পোস্টের উপরে জাস্ট ক্লিক করলাম এবং এখানে একটু দেখেন, এখানে তাদের পোস্ট কি সেটা আমি বলেছি যে তারা 600 ওয়েলকাম, মানে $600 ওয়েলকাম ভাউচার এবং 3 মিলিয়ন শেয়ার এখানে শেয়ার করতেছে। তো এখন এখান থেকে নিচে যাচ্ছি, এখানে দেখেন কোর যে অফিসিয়াল টুইটার, আমরা যদি ক্লিক করে আমি যদি আপনাকে দেখাই, যেখানে ভেরিফাই টিকমার্ক, তারপরে হচ্ছে
8,89,000 ফলোয়ার সহ। এটা হচ্ছে কোর সাতোশির অফিসিয়াল টুইটার। এখানে তারা কি বলেছে যে গ্রেট ওয়ার্ক, এই পোস্টটা পাওয়ার পরে এটা কিন্তু তারা বলেছে। এরপর নিচের দিকে আসেন, দেখেন এখানে মানুষের কিছু কিছু সমস্যা হচ্ছে। যেমন মানুষ যখন বাইন্যান্সে অ্যাকাউন্ট করতে যাচ্ছে, কারোর অথেন্টিকেটর নিচ্ছে না, কারোর অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না, কারোর কেওয়াইসি ডান হচ্ছে না। যেমন আমরা যদি একটা প্রজেক্টের কেওয়াইসি শেয়ার করি, যেমন ফ্রি মাইনিংয়ে কাজ করলে যখন কেওয়াইসি আসে তখন সেই কেওয়াইসি করতে কিন্তু অনেকের সমস্যা হয়, যেমন অ্যাথেন মাইনিং নেটওয়ার্কে হয়েছিল। এই কেওয়াইসি নিয়েই কিন্তু আমাদের 4-5টা ভিডিও আপনাদের মাঝে দিতে হয়েছে। সেক্ষেত্রে এখানে ট্যাপসোয়াপের ফার্স্ট ইউজার কত, যেখানে তাদের 30-40 মিলিয়ন ইউজার, সেখানে যখন একটা বাইন্যান্সের টাস্ক নিয়ে আসবে, সেই টাস্কের উপরে ক্লিক করে মানুষ এখানে বাইন্যান্সে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আর সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এখানে অনেকের অনেক সার্ভার সমস্যা, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, যার কারণে তাদের কেওয়াইসি হচ্ছে না, যার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, পাসওয়ার্ড দিচ্ছে না, এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে এখানে অলওয়েজ কিন্তু বাইন্যান্স যে সাপোর্ট টিম আছে তারা কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে। আমরা যদি একটু দেখি ভালো করে তাহলে এখানে আরও বিষয়টা ক্লিয়ার হবে। তো দেখেন ফ্রেন্ডস, এখানে আমরা নিচের দিকে আসলাম, আসার পর এখানে এক ব্যক্তি প্রশ্ন করেছে, হাউ টু রেজিস্টার ইন বাইন্যান্স, ক্যান ইউ প্লিজ টেল দ্য স্টেপ টু ভেরিফাই, মানে কিভাবে সে অ্যাকাউন্ট করবে সেটা নিয়ে পোস্ট করেছে এবং সরাসরি ডিরেক্টলি বাইন্যান্স কাস্টমার সাপোর্ট এখানে এই প্রশ্নের অ্যান্সার দিয়েছে এবং সে একটা লিঙ্ক দিয়েছে সাপোর্ট টিমের। এই লিঙ্কে ক্লিক করে লাইভ চ্যাট করতে বলতেছে এবং সেখান থেকে সমস্যার সমাধানটা নিতে বলতেছে। তার মানে আমরা কি বুঝলাম, যে বাইন্যান্স অলওয়েজ এখানে যে বাইন্যান্সের কাস্টমার সাপোর্ট টিম আছে তারা এখানে কি করতেছে, তাদের কাজ করতেছে। যেমন এখানে লোক জয়েন হচ্ছে, তাদের সমস্যা হচ্ছে, সেই সমস্যা সলভ করতেছে। এবং নিচের দিকে আসার পর এখানে অনেকগুলো পোস্ট আছে এবং প্রত্যেকটা পোস্ট আমি ভালো করে পড়ে দেখেছি এবং ভালো করে রিসার্চ করে দেখেছি। এখানে প্রায় 30 থেকে 40টা বাইন্যান্সের কমেন্ট আছে। তো প্রত্যেকটা কমেন্ট আমি রিসার্চ করে দেখেছি। এই কমেন্টের উপরেই কিন্তু ভিত্তি করে মানুষ এটাকে স্ক্যাম বলতেছে এবং অনেক বড় বড় ইউটিউবাররাও এটা বলেছে। সেক্ষেত্রে এখানে দেখেন যে আমি প্রত্যেকটা কমেন্ট পড়েছি এবং এখানে তাদের একটাই কথা যে কোনো রকম কোনো সমস্যা হলে ইউজাররা এখানে কমেন্ট করতেছে এবং সেই সমস্যা সমাধানের জন্য তারা কিন্তু এখানে সর্বদা লেগে আছে এবং অ্যান্সার দিচ্ছে। কারোর অথেন্টিকেটর নেই, পাসওয়ার্ড নিচ্ছে না, কেওয়াইসি হচ্ছে না, এই সমস্যা সমাধানের জন্য বাইন্যান্স সাপোর্ট টিম তাদেরকে এখানে কমেন্টের রিপ্লাই দিচ্ছে। এবং বাইন্যান্স এখানে একটা কথা বলেছে, যেই কথাটা বা যেই কমেন্টটা এখানে বেশিরভাগ মানুষ ধরতেছে, সেটা হচ্ছে বাইন্যান্স এখানে বলেছে যে আপনার কোনো রকমের যে পার্সোনাল ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস কখনোই আপনি কোথাও শেয়ার করবেন না, বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি আপনার ডকুমেন্টস দিয়ে বা আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এই বিষয়টা তারা কিন্তু ক্লিয়ার করেছে। এখানে তারা কিন্তু কিছু স্ক্রিনশট আমাদের মাঝে দিয়েছে এবং এই কথাটা বাইন্যান্স এখানে বলেছে। তাও শুধুমাত্র বলেছে থার্ড পার্টি অপশন। এখানে বাইন্যান্স যদি ট্যাপসপের সাথে কোনো লিঙ্ক না থাকতো, ট্যাপসপ যদি বাইন্যান্সকে প্রমোট না করাতো, যদি এই ট্যাপসপটা স্ক্যামই করতো, তাহলে বাইন্যান্স সরাসরি বলতো ট্যাপসপ স্ক্যাম প্রজেক্ট। এখানে ট্যাপসপ থেকে আপনারা কেউ বাইন্যান্স কানেক্ট করবেন না, তাই না? কারণ বাইন্যান্স প্রতিটা মানুষের কথায় বলতে গেলে এখানে অ্যান্সার দিচ্ছে। সেক্ষেত্রে বাইন্যান্স কি জেনে শুনে চাইবে যে তাদের যে ইউজার আছে, বাইন্যান্সের যে ইউজার আছে তারা এখানে প্রতারিত হোক? এটা কিন্তু বাইন্যান্স চাইবে না। বাইন্যান্স প্রতারিত যাতে না হয় সেই জন্যই কিন্তু এখানে অ্যাক্টিভ থাকতেছে। তারা কিন্তু এটা ফলো রাখতেছে যে আসলে এখানে কোনো রকম প্রতারণা চলতেছে কিনা। বাইন্যান্স জাস্ট এখানে বলেছে আপনি আপনার পার্সোনাল ডকুমেন্টস থার্ড পার্সন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট সেখানে কোনো রকমভাবে লগ ইন করবেন না, শেয়ার করবেন না। এটা তো আমরাও জানি, ট্যাপসপও বলেছে। সেক্ষেত্রে এখানে আর এমন কোনো কিছু দেখি না যেখানে তারা বলেছে যে আপনার কোনো রকম সমস্যা হতে পারে বা স্ক্যামের আমরা কোনো আভাস পেতে পারি। তো দেখেন এখানে যেহেতু কোনো রকম স্ক্যামের আভাস নেই, তারপরেও আমি বলতেছি যে কথাটা একটু আগে বলেছি, হ্যাঁ স্ক্যাম করতে পারে ওইভাবে সে তার কোম্পানিটাকে সেল করে দিতে পারে, কারণ তার ক্ষমতার ধারা বা তার ইচ্ছা দ্বারা বা তার চেষ্টায় সে যদি ভালো একটা ব্লক চেইনে না আসতে পারে, ভালো একটা এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ না হতে পারে, সেক্ষেত্রে তার এটা সেল করে দিতে পারে। এ ব্যতীত আমি দেখি না ট্যাপসপের কোনো রকম স্ক্যাম করার সুযোগ রয়েছে। তো সর্বশেষ একটা কথাই বলবো, ট্যাপসপ
তাদের কথা অনুযায়ী ভালো কাজ করুক, ভালো একটা ব্লক চেইনে আসুক, ভালো এক্সচেঞ্জারে লিস্ট হোক, ভালো একটা প্রাইস বের হোক এবং ভালো পরিমাণের একটা প্রফিট আমরা নিতে পারি। তো সেক্ষেত্রে কোনো রকম ইনভেস্ট করবেন না, কোনো ওয়ালেট কানেক্ট করতে বললে লগ ইন করবেন না, ওয়ালেট কানেক্ট করবেন না। বাইন্যান্স আমি যেভাবে বলেছি সেইভাবে আপনারা করে নেবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।